প্রকৃতির সৌন্দর্যকে উপেক্ষা করার সাধ্য আমার নেই, তবুও আজ প্রকৃতিকে ভীষণ অচেনা লাগছে, যেন আমার মতোই নিস্তব্ধ আর গম্ভীর। এই থমথমে প্রকৃতি জানান দেয় আজ আগস্ট মাসের 12 তারিখ। ঘড়ির কাঁটা আর ক্যালেন্ডারের পাতা অনুযায়ী আজ আমার জন্মদিন। সৃষ্টিকর্তা কেন আমায় সৃষ্টি করার পরিকল্পনা করেছিলেন তা আমার জানা নেই, তবে আপাত দৃষ্টিতে যতটুকু মনে হয় আমার জন্ম না হলে হয়তো পৃথিবীর কোনো ন্যূনতম ক্ষতি হতো না। কালের গহ্বরে হারিয়ে যাওয়া কয়েক বছর আগেই যে আমি জন্ম হয়েছে, সেই আমি নির্বাক চাহনি আর ছলছল নয়ন দেখে আমার জন্মদাত্রী কত শতই স্বপ্ন না বুনেছিলেন। সেই তীক্ষ্ণ চোখের দৃষ্টি দেখে কিছু একটা উপলব্ধি করেছিলেন তিনি। হয়তো ভেবেইছিলেন আমিই পারবো মেঘলা দিনের অনুরাগগুলোর অভাব পূরণ করতে। আমার সেই ভাঙা ভাঙা গলার আধা কান্নাই তারা বলে উঠেছিলেন কল্যাণের জন্যই এই কণ্ঠস্বর কথা হলো, যেন বিপদকে ডিঙিয়ে গর্জে উঠতে পারে বাতিলের বিরুদ্ধে। জন্মদিনে বরাবরই কারোর থেকে কখনো শুভেচ্ছা বার্তা পাওয়ার আশা আমি রাখি না, তবে খুব কাছে থেকে দেখার সৌভাগ্য আমার হয়েছিল। একটা মানুষ আর একটা মানুষের জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য কতটা না প্রতীক্ষায় থেকেছে, তার অপেক্ষা থেকে মুগ্ধ হয়েছি বারংবার। কেবল উপলব্ধি করেছিলাম বিশেষ কারোর থেকে শুভেচ্ছা বার্তা পাওয়ার সেটা কতটা আনন্দের হয়, সেটা ভাগ্যক্রমে উপলব্ধি করার সৌভাগ্য যেন আমারই হয়। আমি পেয়েছি আমার প্রিয় বন্ধুদের, যাদের হৃদয়ের গভীরে আমার জায়গা। আমি পেয়েছি অসাধারণ কিছু ব্যক্তিকে, যার সাথে কোনো রক্তের সম্পর্ক আমার নেই, তবুও সে বারংবার আমাকে শিখিয়েছে কি করে উপরে উঠতে হয়, কি করে সব সামলে নিয়ে সামনের দিকে চলতে হয়। দিন শেষে যখন আমি বড্ড একা, তখন আমায় শিখিয়েছে দিন শেষে সবাই দুঃখী, তাই আমি একা নয়, সকল আমার পাশে আছে। এই দিনটা বিশেষ হলেও তবে শুভ কখনোই নয়, কেননা এটি এমন একটি দিন যেটি আমাকে মৃত্যুর দিকে ধাবিত করে, মনে করিয়ে দেয় বারংবার মৃত্যুর কথা। আমি জানি মৃত্যুগামীর ঊর্ধ্বে নয় আমি, তবুও দোয়া করবেন আমার অনাকাঙ্ক্ষিত বিষাদগুলো যেন স্নিগ্ধ সুখময় পথের দিকে ভরপুর হয়। এই আমি নামক আমার কাছেই এক আকাশ পরিমাণ অভিযোগ আমার। বারংবার কেন নিঃস্ব হয়েছি আমি বাঁধনের পরিস্থিতি নামক সুতোর কাছে। প্রথম থেকে হয়তো শক্ত করে পরিস্থিতি সামলানোর অদম্য ক্ষমতা আমার ছিল। কোনো সমস্যার মূল সমাধান হিসেবে আমি ছিলাম সকলের কাছে সর্বদা আগে। পরিস্থিতির স্বীকারোক্তিকে প্রাধান্য দিতে গিয়ে কেন সমস্ত সম্পর্কের বাঁধন আলগা করতে হয়েছে আমায়, যেখানে কোনো সমস্যার মূল সমাধান হিসেবে আমিই ছিলাম সকলের কাছে সর্বদা আগে। প্রত্যেকের অধ্যায়ে আমিই ছিলাম সব সমস্যার একমাত্র সমাধান। সেই আমিটা আজ স্বার্থপর। কেন আমাকে অপরাধের কাঠগড়ায় দাঁড় করিয়ে স্বীকার করানো হয়েছিল আমি নিষ্ঠুর। এই নিষ্ঠুরতাকে বয়ে নিয়ে আবারও একটি বছর পেরিয়ে গেলাম, যেটিকে শুভ বলে সম্বোধন করা হচ্ছে। হ্যাঁ, আজ আমার জন্মদিন।